আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি ফরিদুল ইসলাম কথা বলবো আজকে বাফুফের যে টানটান উত্তেজনা ফাহামুদুল, হামজা চৌধুরী এবং কুইন সুলিভান এবং বিভিন্ন দেশের যে আরো জুলকার নাইনের মতো প্লেয়ার গুলো আছে বাংলাদেশের বংশোদ্ভূত, সেই প্লেয়ার গুলোর যে বর্তমান অবস্থান এবং তারা কি কি পর্যায়ে আছে এবং বাংলাদেশ বাফুফের মধ্যে তাদের কি রকম একটি জায়গা সেটা নিয়ে যদি কথা বলি, প্রথমেই আমি বলবো যে হামজা চৌধুরী যখন বাংলাদেশে এসেছেন এবং তিনি ক্যাম্পেইনে যোগ দেওয়ার আগেই, যখন সৌদি আরবে তারা ক্যাম্পেইন করতেছিল বাংলাদেশ টিম, তখন ফাহামদুল ওখানে যোগ দেওয়ার পরে যে একটি অস্থিরতা সৃষ্টি তৈরি হয়েছে সেটা হলো যে আহ, সৌদি আরব থেকে বাংলাদেশের মাটিতে আর পা রাখেনি ফাহামিদুল। সেখান থেকেই তিনি ইতালিতে ব্যাক করেছেন এবং নানান জল্পনা কল্পনা শেষ করে যখন শেষের ক্লিয়ার একটা ডিসিশন আসে বাহুবের কাছ থেকে, সেটা হলো যে ফাহমিদুল বয়সের কারণে এবং তার অভিজ্ঞতার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, তার নাকি অভিজ্ঞতার কম। কিন্তু আমি যদি প্রশ্ন করি বাফুফেকে এবং ক্যাবরেরাকে প্রশ্ন করা হয়, তাহলে যে বাংলাদেশে যারা বর্তমান খেলতেছে, এই বর্তমান যে প্লেয়ার গুলো আছে তারা কি করেছে, তাদের স্থান কোথায়, তারা কোন ক্লাবে খেলে এবং তারা জাতীয় দলের তাদের ভূমিকা কি, এই বিষয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই ক্যাবরেরার কাছে বা যে জাতীয় দলের যে মেন খুঁটিনাটি গুলো আছে তাদের কাছে কোনো প্রশ্ন নেই। এখানে খুবই ক্লিয়ারলি একটা বিষয়, সেটা হলো যে এখানে সিন্ডিকেট চলতেছে। তো ফাহামিদুল ইতালি ক্লাবে যখন ফাহামিদুলকে ইনভাইট করা হয়, তখন ইতালির ক্লাব থেকে ফাহামিদুলকে অনেক ভালো সংবর্ধনা দেওয়া হয় এবং ফাহামিদুলের কে উৎসাহিত করার জন্য অনেক কিছু করা হয়। এরপর যখন ইতালি আবার সে ব্যাক যায়, জাতীয় দলে নাকি তার অভিজ্ঞতার কম, তখন আসলে এটা ফাহামিদুলের জন্য অতি লজ্জাজনক একটি বিষয় হয়ে দাঁড়ায় এবং তার ক্লাবে তার কিভাবে মুখ দেখাবে সেটা তার জন্য একটু খুবই লজ্জার বিষয় হয় তার নিজের জন্য। তো সবকিছু জল্পনা কল্পনা শেষ করে যখন বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে যে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও নজর দিতে হবে ক্রিকেটের মতো করে, তখন আসলে ক্যাবরেরা শেষ পর্যন্ত একটি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে ফাহামিদুল আবার ব্যাক করতেছে বাংলাদেশে। তো আসলে আমার যেটা কথা সেটা হলো যে এই ক্যাবরেরাকে আর বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে রাখা যাবে না এবং মোহামেডানের যে কোচ আছে তিনি কি ছিঁড়ছেন এতদিন আমি জানি না। তারপর তিনি যখন ফাহামিদুলের মতো প্লেয়ার বা বিদেশি যে বংশদূত গুলো আছে, এরা তো বিদেশি বললে ভুল হবে, এরা বংশদূত, এই বংশদূত প্লেয়ার গুলোকে, বাংলাদেশের বংশদূত প্লেয়ার গুলোকে নিয়ে যখন তারা প্রশ্ন তোলে, তখন আসলে তাদের ব্যক্তিগত অর্জন দেখারও দরকার আছে, তারা আসলে কি করেছে তার পরবর্তী স্টেপে যেন তিনি সেটা ক্লিয়ার করে যে তিনি এতদিন বাংলাদেশের জন্য কি করেছেন। তো আরেকটি বিষয় হলো যে হামজা চৌধুরী ক্যাম্পেইনে যোগ করেছেন এবং হামজা চৌধুরী অবশ্যই ভালো কিছু করবেন এবং ফাহমিদুল এবং কুইন সুলিভান এবং অন্যদিকে জুলকার নাইন, এদের মতো প্লেয়ারকে যেন বাংলাদেশে আবার আনার খুব চেষ্টা করা হয়, তারা যেন বাংলাদেশের হয়ে খেলে। আসলে অভিজ্ঞতা কোনো বিষয় নেই, সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং সিন্ডিকেটের খুঁটিনাটি যা আছে বাংলাদেশে সবকিছু ক্লিয়ার করে এবার নতুন কিছু সৃষ্টি করতে হবে বাংলার মাটিতে। ফুটবল নিয়ে এবার সবাইকে কথা বলতে হবে। ধন্যবাদ।